এমনি তো আমি শুনেছি ঠামিরা নাকি নাত বউকে ভালোবেসে সব গয়না দিয়ে দেয়। কই দেখি আজ থেকে এটা খবরদার। ছি ছি কানন ছি, এমন দিনটা আমাকে দেখতে হলো? বাড়ির বউকে শাড়ি নতুন গয়নাগাটি দেওয়ার ক্ষমতা নেই তোর? জোসনা, যা ওকে নিয়ে গিয়ে ভদ্রভাবে জামা কাপড় পরিয়ে নিয়ে এসো। এটা কি পরে এসেছে ও? চলো তো আমার সাথে চলো। বলছিলাম আজকে ওই আমাদের অনাথ আশ্রমের চ্যারিটি ইভেন্টটা আছে, মনে আছে তো? আমার সব মনে থাকে, আমি অত ভুলে যাই না তোমাদের। সে তো বটেই, তো চলো বেরোতে হবে তো। ও এক সেকেন্ড, একটা ফোন এসছে, এক সেকেন্ড। মা বলছিলাম যে আমাদের ব্যবসার তো এই অবস্থা, তুমি চ্যারিটি করছো, সেটা কি ঠিক হচ্ছে? ওই অনাথ আশ্রমে বিনা পয়সায় বিস্কুট দিলে আর ওই গরিব দুঃখীদের বিনা পয়সায় বিস্কুট বিতরণ করলে আমাদের তেজ বেকারির নাম হবে। এবার দেখো এই কাননবালা দেবী আবার কি করে এই ব্যবসাকে ঘুরিয়ে দাঁড় করায়, দেখো শুধু। ঠামি বলছি সমস্ত মালগুলো গাড়িতে লোড হয়ে গেছে। দেখে নিয়েছো? একদম একদম, আমি সব দেখে নিয়েছি, চিন্তা করো না। বাবা বাবা বলো। বলছি সবকিছু লোড হয়ে গেছে কিন্তু। যেগুলো বলেছিলাম ঠিকঠাক করেছো তো? হ্যাঁ বাবা, আরে ওই দাদাভাই কিছুদিন আগে এক্সপায়ার্ড বিস্কিটগুলোকে যেগুলো বাতিল করে দিয়েছিল না, সেগুলোকে এমনভাবে রিপ্যাক করেছি কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে, ওই ভিখিরিদের জন্য ওগুলোই ঠিক আছে, কুকুরের পেটে কি আর ঘি সহ্য হয়? ঠিকই বলেছো। বলছি সমস্ত প্রফিটের টাকা তো আমাদের পকেটে ঢুকবে, তাই না? সুধা, সুধা, এই দেখো সব বাজার করে নিয়ে চলে এসেছি আমি। আর কিছু লাগলে তুমি শুধু আমাকে নক করবে, ব্যাস আমি চট করে গিয়ে ফট করে নিয়ে চলে আসবো। কি ব্যাপার ফোনটেদা, তুমি হঠাৎ আমাদের সাহায্য করছো, কি ব্যাপার? না না সুধা, আসলে কোনো উদ্দেশ্য নিয়ে আমি সাহায্য করছি না, মন থেকে সাহায্য করব বলেই করছি। ছোটবেলা থেকে কেউ তো ঠিক ভুলটা বোঝায়নি, আর তাছাড়া বাবা মাকেও কাছে পাইনি, ঠিক ভুলের তফাৎটাই বুঝতে পারতাম না। খেয়ে পড়ে যে বেঁচে থাকবো কাজকর্ম করে, কেউ তো কাজ দিত না, উল্টে দুটো বাজে কথা শুনিয়ে দিত। সেই জন্য রাগে দুঃখে পেটের জ্বালায় চুরি করেছিলাম। বিশ্বাস করো সুধা, আমি ইচ্ছে করে সেদে এইসব কাজে নামিনি গো। কিন্তু তোমার সেই দাদা, ওই কি যেন নাম, কাতলা, সে তোমাকে বোঝায়নি? কিন্তু কাতলাদা তো তোমার থেকে অনেকটাই বড়, সে তোমাকে সঠিক পথে আনার চেষ্টা করলো না, ওই অন্ধকার জগতে ঠেলে দিল। আসলে ওর কপালটাও আমার মতোই, ওরও পেটের জ্বালা ছিল। তাছাড়া কাতলাদা তো আমার নিজের মায়ের পেটের ভাই না, ওই যে কথায় বলে না চড়ে চড়ে মাস্তুতো ভাই, তাই ভাগ্য কিভাবে আমাদেরকে মিলিয়ে দিয়েছিল। আসলে এই দুনিয়া টিকে থাকতে গেলে না সব কিছু ছিনিয়ে নিতেই শিখেছি, কিন্তু আর নয় শুধু এই তোমাকে আর জামাইবাবুকে দেখে আমি ভুলটা বুঝতে পেরেছি। রণং দেহি শুভা শুভ বিবাহ সোম থেকে রবি রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।